বিয়ের পর একটা মেয়ের লাইফ কতটা চেঞ্জ হয়ে যায় আমরা মেয়েরা কিন্তু এটা প্রায় টাইমে এক্সপ্রেস করতে পারি, বাট একটা ছেলের লাইফ কতটা চেঞ্জ হয় সেটা কি আদৌ তারা কখনো এক্সপ্রেস করে? আমি কিন্তু প্রায় টাইমে আপনাদের সাথেও শেয়ার করেছি অ্যান্ড অনেকের সাথেই আমি এক্সপ্রেস করে থাকি বিয়ের পর আমার লাইফের পরিবর্তনগুলো কি হয়েছে। অনেক কিছুতে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ অনেক কিছু করতে হচ্ছে অ্যান্ড এই কথাগুলো কিন্তু শুধু আপনাদের সাথে না, আমি সবার সাথেই বলে থাকি, বিশেষ করে শাওনের সাথে একটু বেশিই বলি। অ্যাজ শাওন আমার বেস্ট ফ্রেন্ড ফার্স্ট, তারপরে হাজব্যান্ড, সো ওর সাথে আমার বেশিরভাগ টাইমে এই কথাগুলো শেয়ার করা হয় যে আজকে এই কাজটা নতুন করেছি, আজকে এই অ্যাডজাস্টমেন্টটা করেছি, আজকে এই জিনিসটাতে কম্প্রোমাইজ করেছি। বাট শাওনকে আমি কখনোই বলতে শুনি নাই যে আজকে আমিও এখানে অ্যাডজাস্ট করলাম, আজকে আমিও এই জায়গাটাতে কম্প্রোমাইজ করছি, আজকে আমার এই কাজটা করতে খুব কষ্ট হয়েছে, আমি ফার্স্ট টাইম এই কাজটা করছি। ও কিন্তু আমাকে এই কথাগুলো কখনোই বলে না, যার কারণে আমি অলওয়েজ ভেবে নিই ও মনে হয় এই সবগুলা কাজে খুব এক্সপার্ট, না হয়ে ও অলওয়েজ করে আসছে, নতুন কিছুই না ওর জন্য। বাট যতই দিন যাচ্ছে আমাদের সংসারে আমি রিয়েলাইজ করলাম যে শাওন কিন্তু অনেক কিছুতে কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্ট করছে। অ্যান্ড আই ফিল লাইক শুধু শাওন না, পৃথিবীর সব পুরুষই মোটামুটি এই ধরনের অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজগুলো করে থাকে উইথাউট এনি এক্সপ্রেশনস। টু বি ভেরি অনেস্ট, শাওন ইজ এ ব্লেসিং ইন মাই লাইফ। শাওনের মতো একটা হাজব্যান্ড পাওয়া অনেক অনেক ভাগ্যের ব্যাপার। লিটারেলি এই লোকটাকে আমি কখনোই কোনো সিচুয়েশনে কমপ্লেন করতে দেখি নাই, কিন্তু আমার কমপ্লেনগুলো সে 24 আউট অফ 7ই শুনতে রাজি। কখনোই বুঝতে দেয় না তার ভিতরে কোনো স্ট্রেস চলছে কিনা, কোনো প্রেশারে আছে কিনা। আমি যতক্ষণ না নিজে থেকে বুঝবো ততক্ষণ পর্যন্ত তার মুখ থেকে কোনো কথাই শোনা যায় না। আমাদের বিয়ে কিন্তু হয়ে গেছে আরো 2 বছর আগেই, কিন্তু সংসার শুরু করলাম এই তো মাত্র 2 মাস। আর এই 2 মাসে আমি শাওনকে দেখেছি ও অনবরত চেষ্টা করে যাচ্ছে যাতে আমার কোনো দিক থেকে কোনো কমতি না হোক। যদিও আমরা এখনো কিন্তু আমাদের স্ট্রাগল পয়েন্টে আছি, শাওনের ইনকাম যে খুব বেশি তা কিন্তু না, ও খুব ছোটখাটোই একটা জব করছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই ছোট একটা ইনকামে আল্লাহ আমাদেরকে এত বরকত দিচ্ছে যে আমরা সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারছি আমাদের সংসারে। আমার মনে হয় নিয়ত কিন্তু একটা বড় জিনিস, যখন আপনার নিয়ত ভালো থাকবে তখন আপনার সাথে সব দিক থেকে ভালোই হবে। শাওন লিটারেলি প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে। যেদিন ও বাসায় থাকে সেদিন তো আমাকে পারলে কোনো কাজই করতে দেয় না, সব সময় আমি পাকঘরে গেলে ও আমার সাথে সাথে থাকবে অ্যান্ড প্রত্যেকটা কাজে ও আমাকে হেল্প করবে। এমন একটা মানুষ যে আমাকে 24 আউট অফ 7 প্যাম্পার করতে রাজি, তার জন্য আমি অল্প একটু কষ্ট তো করতেই পারি, তাই না? কষ্ট বলতে আমি যেটা বুঝি তাকে ভালো ভালো রান্না করে খাওয়ানো, এতটুকুই। বাট কষ্ট বলতে আমার আশেপাশের মানুষ আর আত্মীয় স্বজনরা মনে করে যে আমার হাজবেন্ডের অনেক অল্প ইনকাম, তার জন্য হয়তো আমি অনেক কষ্ট করছি, আমি একদমই সুখে নাই। তাদের জন্য 10 বালতি সমবেদনা, কারণ আপনারা যেটাকে কষ্ট মনে করেন সেই কষ্টের কও আমার জীবনে নাই আলহামদুলিল্লাহ। আমাদের সংসার লাইফে আমি যদি 50% অ্যাডজাস্ট করে থাকি তাহলে শাওন 100% অ্যাডজাস্ট করতেছে, কারণ আমাদের সংসার শুরুর পর থেকে শাওনের লাইফস্টাইল পুরাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার লাইফস্টাইল কিন্তু একটুও চেঞ্জ হয় নাই। শাওনের খাওয়া দাওয়ার রুটিন, ঘুমানোর রুটিন, থাকার রুটিন সব কিছু আমার সাথে ওর চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আমি যেমনটা ছিলাম আগে ঠিক তেমনই আছি। সবশেষে এটাই বলবো যে ছেলেরা নিজেদের কষ্ট বা স্ট্রেস কোনোটাই এক্সপ্রেস করতে পারে না, এই জন্য হাজবেন্ডদের বেশি বেশি কেয়ার নিবেন এবং বেশি বেশি সময় দিবেন। নিজের হাজবেন্ডকেই দিবেন, আবার অন্যের হাজবেন্ডকে দিয়েন না কিন্তু। এখন যেই দিনকাল, বাপরে বাপ। যাই হোক, সবাই আমার আর শাওনের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা আমাদের সংসার লাইফে অনেক ভালো থাকতে পারি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।